নমস্কার বন্ধুরা, পয়লা আগস্ট থেকেই আবারও চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম। চলে এলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 5টি নতুন আপডেট। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, কবে ঢুকবে? শুধু তাই নয়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে, এছাড়াও কোন কোন মা বোনেরা পাবে এবং কোন কোন মা বোনেরা পাবে না। কারণ অনেকেই এবার আগস্ট মাসে জুন জুলাই মাসের টাকা পেলেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা ঢুকবে না, সেই নিয়ে কি আপডেট রয়েছে, এছাড়াও কোন নতুন নিয়ম চালু করা হয়েছে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুন মাস কিংবা জুলাই মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলেও এবার কিন্তু আগস্ট মাসের টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। কারণ পয়লা আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে আবার কিন্তু নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। তো কোন নতুন নিয়ম চালু করা হয়েছে এবং কি কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। তো এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে 5টি বড় আপডেট। আগস্ট মাসের টাকা কবে ঢুকবে? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, আন্ডার ইনকোয়ারি আছে, আগস্ট মাসে 3,000 টাকা পাবেন কিনা। তো আপনারা বুঝতেই পারলেন, যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন এবং আপনার স্ট্যাটাসে যদি আন্ডার ইনকোয়ারি থাকে, সেক্ষেত্রে আপনার আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু এখানে বলেছে। তো এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় তৃতীয় কিস্তির টাকা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল শেষ নেই। আগস্ট মাসে আসতে মাত্র আর 5 দিন বাকি। নতুন মাসের তৃতীয় কিস্তি বা আগস্ট মাসের 3,000 টাকা কারা পাবেন, কাদের অ্যাকাউন্টে ঢুকবে না, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। যদিও কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা এক প্রকার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু যারা ইতিমধ্যে একবার অন্তত টাকা পেয়েছেন তারা আবার এই আগস্ট মাসের টাকা পাবে কিনা তা নিয়েই রয়েছে এখন প্রশ্ন। তো আপনারা বুঝতেই পারলেন, যদি আপনি একবার কিংবা দুবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা আসতেও পারে, আবার কিন্তু না আসতে পারে। তো আপনি পাবেন কিনা সেটা কিভাবে জানবেন সেটা কিন্তু বলেছে। এছাড়াও যাদের এখনও টাকা ঢোকেনি অথবা স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, তাদের আগস্ট মাসে 3,000 টাকা পাবে কিনা তা নিয়েও অনেকেরই প্রশ্ন। তো আপনারা বুঝতেই পারলেন, এর মধ্যে অনেক মহিলা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একটাও কিস্তি কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। আবার অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু স্ট্যাটাস শো করছে। তো তাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা 3,000 টাকা, তা নিয়েও কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। তো এই সমস্ত মহিলাদের যাদের আন্ডার ইনকোয়ারি বা একবারও টাকা পায়নি বা আন্ডার প্রসেস রয়েছে, তারাও টাকা পাবে কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। জুলাই মাসে অন্নপূর্ণা যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে। আবার যদিও বাদ গিয়েছে প্রায় 26 লক্ষ মহিলা, মধ্যে আবার অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অনেক মহিলার আন্ডার ইনকোয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এমতো অবস্থায় আগস্ট মাসের 3,000 টাকা কাদের অ্যাকাউন্টে আসবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমস্ত মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যারা টাকা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন তাদের টাকা ঠিক পৌঁছে যাবে ব্যাংকে। তো আপনারা বুঝতেই পারলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছেন, যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ঠিকঠাক টাকা ব্যাংকে ঢুকে যাবে। প্রশাসনের সূত্রের খবর, যারা যোগ্য মনে করে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাদের নথিপত্র পুনরায় যাচাই প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের বাড়ি বাড়ি কিংবা ব্লক অথবা গ্রাম পঞ্চায়েতে ভেরিফিকেশনের কাজ চলছে। গত মাসে কয়েক লক্ষ মহিলার আবেদন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি এবং রিজেক্ট দেখাচ্ছিল। তাদের নথিপত্রগুলি পুনরায় যাচাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই এবং যোগ্য মহিলা হলেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী যারা এখনও টাকা পায়নি তাদের 1 অক্টোবরের আগে টাকা পেয়ে যাবে। তো আপনারা বুঝতেই পারেন, যাদের কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিংবা আপনাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখাচ্ছিল, তাদের কিন্তু নথিপত্রগুলি পুনরায় কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা কিন্তু ব্লক অফিসে তাদের কিন্তু নতুন করে ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে। তো তাদের নতুন করে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তারা যোগ্য বিবেচিত হলেই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 অক্টোবরের আগে সমস্ত মহিলা কিন্তু টাকা পেয়ে যাবে। তো তারপর এখানে বলা হয়েছে আগস্ট মাসের টাকা কবে ঢুকবে। তো আগস্ট মাসের টাকা এবার কত তারিখে দেবে সেটাও কিন্তু এখানে বলেছে। পশ্চিমবঙ্গ সরকারি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে
প্রতি মাসের টাকা সাধারণত 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে সরাসরি সুবিধাভোগীদের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু হবে। যাদের নথিপত্র আগে থেকেই যাচাই করা আছে তাদের মাসের এই শুরুতেই 3,000 টাকা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারলেন, যারা ইতিমধ্যে প্রতি মাসে কিন্তু টাকা পেয়ে আসছেন, জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এবং যোগ্য বলে বিবেচিত হয়েছে, নথিপত্র যাচাই করে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, তারা কিন্তু আগস্ট মাসের যে 3,000 টাকা সেটা কিন্তু 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সরকার এখনও আগস্ট মাসের জন্য নির্দিষ্ট কোনো পেমেন্টের তারিখ ঘোষণা করেনি, তবে আগের কিস্তিগুলির ধারা এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী ভেরিফিকেশন সম্পন্ন হওয়া উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই পর্যায়ক্রমে টাকা জমা পড়তে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারেন, রাজ্য সরকারের তরফ থেকে যদিও কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন কিস্তিগুলির ধাপ এবং প্রশাসনিক সূত্র অনুযায়ী আশা করা হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই পূর্ণ সুবিধাভোগীদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো এবার বলা হয়েছে কারা পাবেন এবং কারা পাবে না, অর্থাৎ আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদের অ্যাকাউন্টে ঢুকবে না। যাদের আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হয়েছে তাদের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাই অসম্পূর্ণ রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের ইতিমধ্যেই কিন্তু রিজেক্ট দেখাচ্ছে তারা তো টাকা পাবে না, এর পাশাপাশি যাদের আধার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তারাও কিন্তু টাকা পাবে না। তো তারপরে বলা হয়েছে এর পাশাপাশি রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের পরিবারের স্বামী সরকারি চাকরি করেন, এছাড়াও যারা সিভিক আশাকর্মীর কাজ করছেন তারা আগস্ট মাসে এবার 3,000 টাকা পাবে না। বিগত মাসেই জুন জুলাই মাসের টাকা পেলেও এবার আগস্ট মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে না।